সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, অতিষ্ঠ জনজীবন। পরিস্থিতিকে তীব্র তাপপ্রবাহ উল্লেখ করে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গরমের তীব্রতায় অস্থির মানুষের যাপিত জীবনের চিত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট। গত কদিন ধরেই তীব্র গরমে অতিষ্ঠ দেশের সব অঞ্চলের জনজীবন। সবচেয়ে বিপর্যস্ত চুয়াডাঙ্গা। টানা 4 দিন এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও বাড়তে পারে, জীবিকা নির্বাহের প্রয়োজনীয় রসদ জোগাতেও হিমশিম খাচ্ছেন শ্রমজীবী মানুষ। শুক্রবার রাজশাহীতে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। অভিভাবকরা অন্তত এপ্রিল মাস পর্যন্ত স্কুল বন্ধ রাখার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। যত দিন গড়াবে তত তাপমাত্রা বাড়বে। এখন ছেলে মেয়েদের জন্য স্কুল যাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। ব্যবসা গরম মনে হচ্ছে না, কিন্তু তাপটা অত্যাধিক বেশি। এটা আমাদের কাছে খুবই কষ্টের কারণ। গরমে খুব মানুষের কষ্ট হয়েছে ভাই, তাপমাত্রা ভালো না। গত বছরের থেকে এবার বছরে খুব তাপমাত্রা। পাবনায় তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 41 ডিগ্রির ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। কাজের সন্ধানে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ছেন শ্রমজীবীরা। খুব গরমের জন্য মানুষ অস্থির হয়ে যাচ্ছে, অনেকে হাসপাতালে যাচ্ছে, রোগী হয়ে যাচ্ছে। মেরিন রোডে কোনো লোকজন নাই, হসপিটাল রোডে, বড় বাজার রোড দেখতেছেন, শহরের রোডে কোনো লোকজন নেই। তীব্র তাপপ্রবাহের পাশাপাশি লোডশেডিংয়ে বিপর্যস্ত পর্যটন নগরী কক্সবাজার। তীব্র গরমে কর্মহীন শ্রমজীবী মানুষ। সমুদ্র দর্শনে যাওয়া পর্যটকরাও বেরোতে পারছেন না হোটেল মোটেল থেকে। এমন পরিস্থিতিতে 27 এপ্রিল পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ এসেছে। প্রচণ্ড গরম আর তাপদাহে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিউমোনিয়া, শ্বাসজনিত রোগী ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে এসব রোগে আক্রান্ত হয়ে 3 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শিশু ও নারী রোগীর সংখ্যাই বেশি। সীমান্ত জেলা শেরপুরও তীব্র গরম ও লোডশেডিংয়ের কবলে। অতিরিক্ত গরমে রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছে মানুষ। চাঁদপুর সরকারি হাসপাতালেও রোগীর ভিড়। পানিশূন্যতা, ভাইরাস জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। বেশি পানি পান, নিয়মিত গোসল করা এবং তরল খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই তাপদাহের মধ্যে আমাদের উচিত বেশি করে পানি পান করা, বারবার গোসল করা, শরীরে যতটা সম্ভব বাতাস বহন চলাচলকারী হালকা পোশাক পরা। সিলেটে ঈদের পর থেকে গরম বাড়তে থাকলেও গত কয়েকদিনে তীব্রতা কিছুটা কম। গরমে দুর্বিষহ হয়ে ওঠা জনজীবনে বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি ফিরেছে। গরমটা প্রচুর, এর ভিতরে লোডশেডিং অতিরিক্ত। বৃষ্টির কারণে মোটামুটি একটু স্বস্তি মিলে, তবে লোডশেডিং এর যে অবস্থা এটা আসলে বলার বাইরে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।